আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলুর চপ। এই আলুর চপটি খেতে খুবই সুস্বাদু এবং মুচমুচে হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়ে নিলাম 1.5 কাপ বেসন, তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং তার সাথে যুক্ত করলাম পরিমাণ মতো লবণ। সাথে দিলাম 1/4 চা চামচ খাবার সোডা, 1/4 চা চামচ খাবার রং। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। পানিটা একসাথে দেওয়া যাবে না, এতে করে ব্যাটার ভালো হবে না আর আলুর চপ মুচমুচে হবে না। তাই অল্প অল্প পানি মেশাতে হবে এবং সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। পানিটা বুঝে দিতে হবে, এটার কোনো পরিমাপ নেই, কারণ এক একজনে এক এক রকমের পানি লাগতে পারে। এই তো আমার বেসনটা গুলানো হয়ে গেছে। ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আসলে কেমন হবে। একটা আঙুল ডুবালে যদি আঙুলের ভিতরে বেসনটা ভালো করে কোট করে রাখে এবং সম্পূর্ণটা ছেড়ে না যায়, তাহলে বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন নিয়ে নিলাম 2টি বড় সাইজের সেদ্ধ আলু, 2 টেবিল চামচ বেরেস্তা, 3টি শুকনো মরিচ। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো একটুখানি মতে নিচ্ছি। আলু দলাগুলো একটু ভেঙে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে আলু ভর্তার মতো করে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এখন এগুলোকে লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে সব কিছু আবারও মাখিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে আলাদা করে নিচ্ছি। ছোট ছোট অংশগুলোকে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি, ঠিক ভিডিওতে দেখানো এরকম করে। তো আমার সবগুলি বানানো হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আলুর চপগুলোকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে এগুলো ছাড়ছি। এক পাশে একটু ভাজা হয়ে এলে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মতো কালার হয়ে আসলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার এখানে হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।